আজ একটা ভিন্ন স্বাদের কাতলা মাছের কালিয়া করব। তার জন্য কড়াই তেল গরম করতে দিয়েছি, মাছে নুন মাখিয়ে রেখেছি। 15-20 মিনিট হলো। এবার একটা একটা করে মাছ ভেজে নেব। মাছগুলো ভেজে রাখলাম। তেল গরম করে দুটো তেজপাতা নেব ফোড়নে, 1 চিমটে জিরে, হয়ে গেছে একটা পেঁয়াজ বাটা, আদা বাটা 1 চামচ মতো, এখানে টমেটো কেটে রেখেছি একটা বড় গোটা, এটা দিলাম। মেয়ে বলছে তাড়াতাড়ি করে দাও, মানে মশলাটা কষানো হোক না হোক, যা হোক করে নামিয়ে দাও। হ্যাঁ, মানে রান্না মানে এইটা ঠিক আছে, মুখে করা যাবে না সেটা জানে না। যাই হোক, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচে, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য ধনে গুঁড়ো না জিরে গুঁড়ো দিলাম। কিছুই জানে না। হ্যাঁ, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই একই বলে দেবে। আরে সব একসাথে কেটেই তো যাবে। এবার এখানে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। নুন दे दिया, उसके साथ थोड़ा पानी दे दिया। এটা কি ভাষা? এটা আমার ভাষা। ইমাজিনারি। কালারটা না বাংলা না বিহারি, ইমাজিনারি। আহা, কবিতা হয়ে গেল। বিহারি না বাংলা না বিহারি, ইমাজিনারি ভাষা। এবার ভালো কবিতা বলেছো। অস্কার কালিয়া মানে চিনি দিতেই হবে, কোনো মুখে করা যাবে না। লাল হয়েছে, দিলাম। এটা করলাম, রসুনটা দিলাম না। আচ্ছা, রেসিপির নামটা কি আছে? এটা একটু অন্য ধরনের কালিয়া করছি, মাছের কালিয়া। আচ্ছা, কাতলা মাছের একটু অন্য রকমের ভিন্ন স্বাদের মাছের কালিয়া। তেলটা ছেড়ে এসেছে, এবার একটু জল দিয়ে দেবো আন্দাজ মতো, দিয়ে ভাজা মাছগুলো এর ভেতর দিয়ে ফোটাবো। আমরা দুজন, আমাদের 2টি মাছ। দুটো কাঁচা লঙ্কা দিলাম, এটা একটু ফুটতে দেবো। একটু গরম মশলা দিলাম, গরম মশলা বাটা গরম মশলা দিলাম আমি, একটু ভাজা জিরে দেবো এতে, ভাজা জিরে গুঁড়ো। ভিন্ন স্বাদের কাতলা কালিয়া রেডি। গরম ভাত নাও, লেবু চটকে খেয়ে নাও। কালারটা কি সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে খুব স্পাইসি হবে। না, খুবই ভালো, হালকা করেছি। হ্যাঁ, খুব সুন্দর টেক্সচারটা।